হুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম জানাই, আপনারা সকলে জানেন, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধর, আমাদের সকলের মাতার তাজ, নয়নের মণি, বাতিলের অহংকার, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনি আমাদের মাঝে এসে গিয়েছেন। দুটোর সময় আসবেন। আপনারা যারা আশেপাশে ঘোরাফেরা করছেন প্রত্যেকে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد صل على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم سيدنا الشفيع अलिफ लाम मीम ओजे कुरान अज़ीम। अलिफ लाम मीम ओजे कुरान अज़ीम। अलिफते है अल्लाह आहाद, মিম থেকে আমার জানের মুহাম্মদ আল্লাহুম্মা শাফিয়ান আলা সাইয়্যিদিনা শাফিয়ান। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও ওরাও যায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও ওরাও যায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও ওরাও যায়। আল্লাহুম্মা কবে আসবে মদিনার পেগাম,
কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের কেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবসে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও ওরাও যায়। আল্লাহুম্মা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قال رسول الله صلى الله عليه وسلم إن الحسد ليأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي عليه السلام। আল্লাহ পাকের দরবারে অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক আমাদের ভালোবেসে মহব্বত করে জান্নাতের বাগানে বসার মতন তৌফিক এনায়েত করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে একটিবার শুকরিয়া স্বরূপ মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমরা এমন একটা নবী পাকের উম্মাত হয়েছি বাবা, এই নবী পাকের উম্মাত হওয়ার জন্য অন্যান্য নবী আলাইহিমুস সালাম গণেরা আল্লাহ পাকের দরবারে দাবি করেছিলেন। আল্লাহ পাক আমাদের ভালোবেসে মহব্বত করে আখিরি জামানার নবীর উম্মাত করে পাঠিয়েছেন। সেই নবী পাকের উপরে একটিবার দরুদের নজরানা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বাংলার বিভিন্ন প্রান্তে জলসা হয়, জুলুস হয়, কিন্তু দেখতে পাচ্ছি ভাই কিছু কিছু জায়গায় জলসা হয় আর কিছু কিছু লোক বাধা দেয়। কিছু কিছু লোক জলসা দেয় আর কিছু কিছু লোক বাধা দেয়। যারা জলসা জুলুসে বাধা দেয় তাদের চরিত্রটা হলো ফিরাউনের মতো, তাদের চরিত্রটা হলো সাদ্দাতের মতো, তাদের চরিত্রটা হলো আবু জাহালের মতো, তাদের চরিত্রটা হলো ফিরাউনের মতো। আর যারা জলসা জুলুস দেয় এদের চরিত্রটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, এদের চরিত্রটা হলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, এদের চরিত্রটা হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কারণ আমার নবী যখন মায়ের গর্ভেতে ছিলেন, আম্মাজানের গর্ভেতে যখন ছিলেন, আব্বাজান দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। আল্লাহর রসুলের যখন 6 বছর বয়স, আম্মাজান দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। 8 বছর বয়স দাদু জান ও দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। কি গো, যার দুনিয়াতে মা নাই, বাপ নাই, দাদু নাই, তার দুনিয়ার জমিনে উহু বলার মতন কেউ আছে? আবু তালেবের কাছে ছিল। আবু তালেবের অন্তিম সময় জাকান্দানির কষ্ট হচ্ছে। আল্লাহর রসুল মনে মনে করলেন যে চাচা আমাকে ছোট থেকে লালন পালন করেছে, ভালোবাসা দিয়েছে, মহাব্বত করেছে, আমি রসুলুল্লাহকে কোলে নিয়েছে, সেই চাচা বেঈমান হয়ে কবরে যাবে। আল্লাহর রসুল সহ্য করতে পারলেন না। আল্লাহ রসুল গুটি গুটি কদমে চাচা জানের কাছে গেলেন। গিয়ে দেখলেন চাচা জানের মাথার কাছে আবু জাহাল বসে আছে। আবু তালেবের অত্যন্ত কষ্ট হচ্ছে। ও জওয়ানেরা, যুবকেরা,
ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মতিরা, আল্লাহ নবী বললেন, ও চাচা জান, ও চাচা জান, আপনি যদি একটিবার কলেমা শরীফটা পড়ে নেন, আপনি যদি একটিবার কলেমা শরীফটা পড়ে নেন, কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে, যেদিন কেউ কারোর হবে না, স্বামী তার বিবিকে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনতে পারবে না, বাপ তার বেটাকে চিনতে পারবে না, বেটা তার বাপকে চিনতে পারবে না, ওই কঠিন দিনে কঠিন সময়ে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে সুপারিশি শাফাআত করে আল্লাহ পাকের রহমতের দয়া আর জান্নাতে নিয়ে যাব। চাচা যান, আপনি একটিবার কলেমা শরীফটা পড়ে নেন। কিতাবের ভিতরে এসছে চাচা কলেমা শরীফ পড়তে যাবেন, পাশ থেকে আবু জাহাল বললেন, ভাই আবু তালেব, এতদিন বাপদাদা ধর্ম পালন করে এসছো, আজকে মরণের ভয়ে এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাবে। চাচা যান মুখটা ফিরিয়ে নিলেন। আল্লাহ নবী অপরে কানে গিয়ে বললেন, ও চাচা জান, ও চাচা জান, আপনি একটিবার কলেমা শরীফটা পড়ে নেন। আপনি যদি একটিবার কলেমা শরীফটা পড়েন, কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে, এত কঠিন দিন, এত কঠিন দিন, কিয়ামতের ময়দানে আমাদের মাথার কোটি কোটি মাইল দূরে আল্লাহ পাকের যে সূর্যটা আছে, এই সূর্যটাকে আল্লাহ পাক আমাদের মাথার আধা কাঁধ নিচে নামিয়ে আনবে। এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছে, কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে, 12টা মুখ দিয়ে কিরণ ছাড়বে, জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে। ও চাচা জান, আপনি যদি একটিবার কলেমা শরীফটা পড়েন, কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশি শাফাআত করে আল্লাহ পাকের রহমতের দয়া আর জান্নাতে নিয়ে যাব। চাচা যান কলেমা শরীফ পড়ে নিতেন। পাশ থেকে আবু জাহাল বললেন, ভাই আবু তালেব, এতদিন বাপদাদার ধর্ম পালন করে এসছো, আজকে মরণের ভয়ে এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাবে। চাচা যান আবার মুখটা ফিরিয়ে নিলেন। আল্লাহ পাক কোরআন পাক নাযিল করলেন, ও আমার হাবিব, আপনি আপনার চাচাকে যত বারে বারে কলেমা শরীফ পড়ান না কেন, আপনার চাচা আপনার কথায় কলেমা পড়বে না, আপনার চাচা আপনার কথায় ঈমান আনবে না। আমি আল্লাহ পাক যাকে হেদায়েত দান করি সে হেদায়েত পায়, যাকে হেদায়েত দিই না সে কখনো হেদায়েত পাবে না। আল্লাহ পাক কোরআন পাক নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। ও আমার হাবিব, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি সে হেদায়েত পাবে, যাকে হেদায়েত দিই না সে হেদায়েত পাবে না। কারা হেদায়েত পাবে? যে আল্লাহ পাকের দরবারে নিজের জন্য হেদায়েত চাইবে তাকেই আল্লাহ হেদায়েত দেবে, যে চাবে না সে পাবে না। আমার নবী পাকের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চাচা আপনাকে কোলে নিয়েছে, আপনার চাচা আপনাকে দুসা দিয়েছে, কিয়ামতের ময়দানে আপনার চাচা কি আল্লাহ পাকের আযাবে জাহান্নামে যাবে। আপনার চাচা কি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের জাহান্নামে যাবে।